কখনো বা মেঘ, কখনো বারুদ, কিছু ঋণ থেকে যায়, হয় না তো শোধ। সুখ পাখি উড়ে এসে বাঁধে যে বাসা, কেউ হাসে কেউ কাঁদে কেউ খেলে পাশা। কত কি রয়ে যায় গোপনে, আশা নিরাশা এ জীবনে। চলে ভাঙা ঘোড়া, সুখ পাখি ধরা দিয়ে হয় ধরা। সুখ পাখি, সুখ পাখি রে, সুখ পাখি, সুখ পাখি, সুখ পাখি রে। আপনারা কি ভাবছেন যে আমি সারাক্ষণ হাসতে হাসতে সব মেনে নিব? হ্যাঁ, তাই এত শান্তি লাগলে একটা বিয়া করে ফেলান। তাহলে তোর কোনো সমস্যাই নেই। মিয়া বিবি রাজি, তো কি আকারে কাজে ডেকে নিয়ে আসি। ঘরে সুন্দরী একটা বউ রাখা পরকিয়া করো। আরে কিছু আপনি কি ভাবছেন আমি এর জন্য দায়ী? আমি তো সব কিছু করেছি মিলি আর টিয়ার জন্য। বাড়িতে যা ঘটেছে তার জন্য আপনি আমার মেয়ে বা আমাকে দায়ী করতে পারেন না। সব কিছুর জন্যে আপনারাই দায়ী। আজ আপনার ভুল সিদ্ধান্তের কারণে আমার মেয়েটা আপনার বাড়িতে ধুকে ধুকে মরছে। সব চেয়ে চেয়ে দেখছি, প্রতিবাদ পর্যন্ত করতে পারছি না। বিআই সাহেব, এই সব কিছুর জন্য আপনি আপনি আমাকে অপরাধী বলছেন? এই সবের জন্য আপনি আমাকে দায়ী করতে পারেন না বিআই সাহেব। দেখুন বেআইন সাহেবা, আমি কোনো সমাধান দিতে আসিনি। আমার কিছু জানার বিষয় আছে, সেটা জানতে এসেছি। ছোটন আমার মেয়েকে তার স্ত্রীর অধিকার কেন দিচ্ছে না, সেটাই আমার জানার বিষয়। যদি আপনি ভেবে নেন যে আপনার অপদার্থ বড় ছেলে খোকন তার গলায় আমার মেয়ে মিলি মালা পরাবে, আপনি ভুল ভাবছেন। আমি কি একবারও এই কথা বলেছি আপনাকে? তাহলে কোন কথা শোনানোর জন্য আপনি আমাকে ডেকেছেন? আমার মেয়ে পাগল হয়ে গেছে, সে মানসিকভাবে অসুস্থ। যদি সেটা হয়েই থাকে, তাকে পাগল বানানোর জন্য দায়ী কে? তাকে পাগল বানানোর জন্য দায়ী কে? মানসিক রোগী হতে বাধ্য করেছে কারা? আপনার কোনো প্রশ্নের উত্তর আমি দেব না, কারণ সব প্রশ্নের পিছনে একটা করে গল্প আছে যা আপনার জানা। তারপরেও আপনি আমাকে প্রশ্নবিদ্ধ করছেন। আমার আর কিছু জানার নাই বেআইন সাহেবা। আমি শুধু জানতে চাই আমার মেয়েটা ভালো আছে কি না। যদি সে ভালো না থাকে, আপনারা কেউ ভালো থাকবেন না। আমি আপনাদের ভালো থাকতে দেব না। পিআই সাহেব, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? এছাড়া আমার বাবার আর কি করণীয় আছে না? তার চোখের সামনে তার মেয়ে ঢুকে ঢুকে মরে যাচ্ছে আপনার বাড়িতে, আর আপনি তো শুধু দেখেই যাচ্ছেন। মিলি, এই সব কিছুর জন্য তুমিও আমাকে দায়ী করছো? তাহলে আর কে দায়ী মা? আমি কি বলেছিলাম ছোটনের সঙ্গে আমাকে বিয়ে দিন? বাবা, আমি কি বলেছিলাম
যে আমাকে তোমরা আবার বিয়ে দাও? কই, আমি তো বলিনি। আমি তো ভালোই ছিলাম, আমি তো বিয়ে করতে চাইনি। আপনারা আপনাদের সিদ্ধান্ত আমার উপর জোর করে চাপিয়ে দিলেন। কোন অপরাধে শাস্তি পাচ্ছি আমি? হ্যাঁ, এখন আর এইসব গল্প আমি করতে চাই না। আমি না এখন শুধু একটু ভালো থাকতে চাই, একটু হাসতে চাই। আমার স্বামী, আমার সন্তান নিয়ে আমি সুখে থাকতে চাই না। আর তার জন্য আমার যদি কোনো কিছু করা লাগে সেটার জন্য আমি রাজি। আমি প্রস্তুত, আমি যে কোনো কিছু করতে আমি প্রস্তুত। মা, আপনি আপনার ছোট ছেলে ছোটনকে বলবেন, ও যদি সজ্ঞানে আমাকে কবুল করে থাকে তাহলে আমি আমার অধিকার থেকে এক বিন্দু ওকে ছাড় দেব না। আজই আমি আমার অধিকার চাই এবং সেটা আমাকে দিতে হবে। মা, বেআইন সাহেবা, নিশ্চয়ই কোনো আইন বহির্ভূত কথা আপনাকে শুনতে হলো না। আসে বুঝলি, বাবা নানু ভাই কোথায়? উপরের ঘরে। চলো চলো নানু ভাই কাছে। মামা বসি। মামা, অবস্থা যা দাঁড়াচ্ছে, ব্যাপার কিন্তু আমার কাছে খুব সুবিধার মনে হচ্ছে না। দুশ্চিন্তা হচ্ছে। মানে হয়েছে কি, যত কিছুই হোক সে তো একজন বাবা। টিয়ার জন্য তোমার যেমন মায়া লাগে, মিলিও তো তার মেয়ে। একজন বাবার যখন ওই যে দেয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু সে কি করে বসে তার কোনো ঠিক নেই। আমি আসলে ভাবছি ওই যে নারী নির্যাতন মামলার কথা। ওটা নাকি খুবই বিপজ্জনক। 14 বছরের সশ্রম কারাদণ্ড। কি একটা কাণ্ড বলো দেখি। মামা, হ্যাঁ, আপনার কথা শুনে তো আমার ওই গ্রামের মামাতো ভাইয়ের কথা মনে পড়ে গেল। মামাতো ভাই এখনো জেলখানায় আছে। কি যে কষ্ট, জামিন নাই। মাইয়া মানুষ, মামা বড়ই নিষ্ঠুর। একবার যদি মুখ ঘুরায় নেয় তাইলে আর কোনো বালাই নেই। বেয়াদব, আমাদের পারিবারিক সমস্যা নিয়ে তোকে কথা বলতে কে বলেছে? এত বড় সাহস তোকে কে দিল? চোখের সামনে থেকে যা। আর একবার একটা কথা বলবি, ছাদ থেকে তোকে ফেলে দিল। যা। আর মামা, বয়স হয়েছে ঠিকই, কিন্তু জ্ঞান বুদ্ধির কোনো বালাই নেই। আপনি কি এখনো বুঝতে পারেন না কখন, কোথায়, কার সামনে কি বলতে হয়? আর এটা তো বুঝতে পারছি না, আমার পারিবারিক সমস্যা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? এটা তুমি কি বললা ভাই? না, তুমি আমাকে এই কথা বলতে পারলে? মানে
আমি তোমাদের আপন কেউ না। আমি তোমাদের আপন কেউ না। আমি তোমাদেরকে আপন ভেবে আজকে এতগুলো কথা বলেছি, আর তুমি এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আমি তোমাদেরকে আপন ভাবি, তাই নিজের কাজ ফেলে এই বাড়িটাতে পড়ে আছে। আমার তো খুব টেনশন হচ্ছে, যদি নারী নির্যাতন মামলার কেসটা হয়ে যায়, আমার ভাগ্নেগুলোর কি হবে? আমার আপাটার কি হবে? আমি এসব ভেবেই কথাগুলো বলেছি ভাগ্নে। আপনার মায়া কান্না বন্ধ করুন। চোখের সামনে আপনার এই মায়া কান্না দেখতে একদম ভালো লাগছে। লাগবে না তো, লাগার কথা না তো, কারণ তুমি তো আমাকে আপন ভাবো না, আমি তো তোমাদের আপন কেউ না। কিন্তু শোনো মামা, আমার একটা কথা খুব ভালো করে মনে রাখো, বিপদের সময় যদি শক্ত হয়ে না দাঁড়াও, তাহলে রাজত্ব, রাজকন্যা সব হাত থেকে ছুটে যাবে। মনে রেখো, গরিবের কথা বাসি হলে ফলে। বিপদটা বুঝে না কিছু। নারে ভাই, চলো তোমাকে আমার একটা আঙ্কেলের সাথে দেখা করাই দিই। এখন যাবে না দাদু ভাই, পরে যাবো। কেন যাবো না? তুমি তো অনেক দিন পরে আসছো। চলো না প্লিজ, আমি তোমাকে দেখা করে দেবো। ওই আঙ্কেলটা খুবই ভালো, আমাকে অনেক আদর করে। চলো না প্লিজ। কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, নানু ভাই কোথায় যাবে? আমি হচ্ছে নানু ভাইকে আমার ওই আঙ্কেলের সাথে দেখা করে দেবো। না, তাই নিয়ে যাচ্ছি। নানু ভাই এখন কোথাও যাবে না। কেন? বড়দের মুখে মুখে কখনো কথা বলতে হয় না। কেন? শোনো আগে আমার কথা, আমি যেটা বলি সেটা শোনো। মার কথা শুনতে হয়। তুমি দাদুর কাছে যাও, গিয়ে খেলো, যাও। একবার ভেবে দেখতি মা। কি ভাববো বাবা? কি ভাবতে বলছো আমাকে? বুঝতে পারছি সবই। তুই দেখ, ছোটনকে দোষ দিয়েই বা কি হবে? ও তো মানুষ। আর তাছাড়া টিয়ার বাবাও ফিরে এসেছে। মারে, মানুষের জীবনে তো কত কিছুই ঘটে। ও বাবা, উফ বাবা, তুমি এত ভালো কেন বাবা? হ্যাঁ, তুমি যে এত ভালো সেটা আমি আগে কেন জানতাম না বলো তো? আমি তো জানতামই না। বিশেষ করো বাবা, আমার না এখন চিৎকার করে বলতে ইচ্ছে করছে যে আমার বাবা হচ্ছে পৃথিবীর সেরা বাবা, শ্রেষ্ঠ বাবা। এইরকম বাবা যেন কোনো মেয়ের ভাগ্যে না জোটে। মারে, তুই কি?
আমি জানি বাবা, আমি জানি একটু ভালো থাকি সেটার জন্য তোমরা অনেক কষ্ট করছো। আমার চিন্তায় তুমি সারা রাত ঘুমাতেই পারো না, কিন্তু আমি না ভালো আছি বাবা, বেশ করে আমি ভালো আছি। আমি জানি আমাকে খুশি দেখে মরতে পারলে তোমার আত্মা অনেক শান্তি পাবে। কিচ্ছু জানিস না তুই, এরকম অস্বাভাবিক আচরণ কেন করছিস রে মা? তাহলে ওরা যেটা বলে সেটা কি সত্যি? তুই কি পাগলের মতো ব্যবহার করছিস? বাবা, বাবা ওরা আমাকে কেন পাগল বলে বাবা? কেন পাগল বলে বাবা? তুমিও কেন আমাকে পাগল বলতেছো? আমি কি পাগল বাবা? হ্যাঁ, তাও তুই ভুল বুঝিস না রে মা। তোর এই অবস্থা দেখে নিজেকে ভীষণ অসহায় লাগে রে মা। তুই তো আমার একমাত্র, আমার তো এই পৃথিবীতে আর কেউ নাই তুই ছাড়া, কেউ নাই। মারে ধৈর্যশীলকে আল্লাহ খুব পছন্দ করে। বিপদে সংকটে ধৈর্য রাখতে হবে রে মা। রাগ ক্রোধ কন্ট্রোল কর। আল্লাহ পাক ইনশাআল্লাহ সব কিছু ঠিক করে দেবেন। তোর তোর সব অধিকার আদায়ের জন্য তোর বাবা সব কিছু করবে, সব কিছু করবে। না 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 না, তুই পাগল না, তুই পাগল না রে মা, তুই পাগল না। আঙ্কেল চলো আমরা কালকে মতো ঘুরতে যাই, কেমন? চল না থাক, মা আবার রাগ করবে। ও হ্যাঁ আঙ্কেল, তুমি জানো আমার নানা ভাই আসছে, চলো তোমাকে পরিচয় করে দিই। কি ব্যাপার, তোমার হাসিটা সুন্দর না কেন? তুমি কি মন খারাপ? আমি বুঝতেছি না, সবার হাসিটা কেমন জানি, আমি কোথাও শান্তি পাই না। এই যে এদিকে কেউ বললো আমার মন খারাপ? মন খারাপ ওর কিসের কি? আমার মন একদম খারাপ না, আমার মন খুব ভালো। আর কে বললো যে বাসার মানুষের মন খারাপ? বাসার প্রত্যেকটা মানুষের মন খুব ভালো। তুমি মিথ্যা কথা বলছো। আমি সত্যি বলছি, আমার মন আসলে অনেক ভালো। আর তুমি যখন আমার পাশে থাকো তখন আমার মন আরো অনেক বেশি ভালো হয়ে যায়। সত্যি? 100 সত্যি। 3 সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। ভালো তো, তাই তুমি সত্যি খুশি? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বেনি করে দাও। দাঁড়াও আমি আসছি। না এই যে বেনি কিভাবে করতে হয় আমি জানি না, কিন্তু মা তোর জন্য আমি চেষ্টা করি। চেষ্টা করলেই ভালো। আরে বাবা মা, তোর তো অনেক চুল, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। একটু সাবধান, একটু ব্যথা পাই। হ্যাঁ সরি মা, সরি। এখন ব্যথা লাগছে? না এবার লাগছে না। এখন ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে। মা তোমার চুল তো অনেক লম্বা। সত্যি? হ্যাঁ, এবং খুব সুন্দর চুল। মা বলে চুল কাটবে। না না, একদম না, একদম না। কি যে সুন্দর চুল। বেনি করতে হবে না? হ্যাঁ বেনি করতে হবে। তুমি বেনি পারো?
আবার বললাম, বেনি করতে পারো? চেষ্টা করছি। হ্যাঁ, এভাবেই করে। আরেকটু করলে শিখে যাবা। তবে আমিও বেনি করতে জানি না। আসলে? হ্যাঁ, কেন জানি না। আর কি কি জানো তুমি বলো তো মা? আমি তবে একটা ঝুটি করতে পারি। ছুটি? হ্যাঁ, একটা ঝুটি, ওটা অনেক সহজ। তুমি পারো? ছুটি শিখে যাবো মা। তাতেই শিখে যাবা। তারপর শিখে যাওয়ার পরে তুমি আমাকে আবার আছড়িয়ে দিবা। এখন তুমি আমাকে প্যাচিয়ে দিবা। এটা দিলে? হ্যাঁ। অলমোস্ট। আরেকবার। চারটা। আর কয়বার? চারটা। আর এই যে লাস্ট 5টা। ওয়াও, তুমি বেনি করতে তো অনেক তাড়াতাড়ি শিখে গেছো। আমার অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। তবে একটু এরপরে আরো সুন্দর করে করো। সত্যি করবে কিন্তু? অবশ্যই। আমাকে একটা হাগ দেবে না? অফ কোর্স। অথবা আমি ওদেরকে নিয়ে যাই, আর সেটাও যদি না পারেন তাহলে আপনার বড় ছেলে খোকনকে বিয়ে করিয়ে দিন। তো বলো তো, আমার হাতে মাখানো খাবারটা খেতে কিরকম? আমার বাবা বলে অমৃত। তোমাকে হারানো আমার কাছে মৃত্যুর থেকে বেশি তীব্র ছিল, কিন্তু দেখো দেখো আমি বেঁচে আছি, দিব্যি বেঁচে আছি। বেঁচে থাকতে হয় না।